শীতের তীব্রতা বেড়েছে দেশের সর্বত্র, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। দিনের বেলায় কোথাও দেখা মিলছে না সূর্যের। হাড় কাঁপানো শীতে কষ্টে পড়ছে নিম্ন আয়ের মানুষ, বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরাও। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুশরাত জাহান। দেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর। এ জেলার সর্বত্র জেঁকে বসেছে শীত। বিকেলের হিমেল হাওয়া আর রাতের ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনপদ। শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না লোকজন। কৃষকরাও ক্ষেত খামারের কাজ কমিয়ে দিয়েছেন। শীতকালে গরু ভালো হয় না, চাষাইতে কষ্ট হয়ে যায় খুব। সে তো ঠান্ডা শীতের কারণে হাত পাও ধরে অত কোনো মতে গাড়া হতো, মানে এক দুপুর বসে থাকলে দুপুরের পর কাজে যাওয়া লাগে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও বেড়েছে শীত। তবে রাতে কুয়াশা বেশি পড়ে এবং সাথে শুরু হয় টিপ টিপ বৃষ্টি। শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। কমেছে নিম্ন আয়ের মানুষের রোজগার। বৃষ্টি টিপ টিপ পড়তেছে, ঠান্ডা বাতাস আসতেছে। আমাদের এই জায়গায় খুব কষ্ট, মানুষ বাইরে হইতেছে না। শীতের জন্য মানুষ মনে করেন যে ঘর থেকে বাইরে আগুন পোয়াইতেছে। দিনের মধ্যে হালকা বৃষ্টি পড়তেছে, এর জন্য আমরা গাড়ি নিয়ে বেরোতে পারতেছি না। এদিকে দিনাজপুরের সব উপজেলাগুলোতে আবারও জেঁকে বসেছে শীত। সেই সাথে বইছে হিমেল হাওয়া। এতে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপদে। শীতবস্ত্র বিতরণে সরকারের প্রতি অনুরোধ জানান শীতার্ত মানুষগুলো। বাইরে হওয়া যায় না, কোন দুদিন ধরে না, আবার বাতাস খুব ঠান্ডা, কামে হয় না, ঠান্ডার জন্য বাইরে যায় না। এমন বাতাস, রাত্রে তো আরো বেশি বাতাস। ঠান্ডা অতিরিক্ত হচ্ছে যে আমরা চলতেই পারতেছি না। এত ঠান্ডা বেশি বাড়ি গেছে, চলাচল করার অসুবিধা। জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের সবখানি শীতের কারণে বয়স্ক ও শিশুদের মাঝে দেখা দিয়েছে নানা রোগ। ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ।